1959 সাল। রাশিয়ার উরাল পর্বতমালার বুক চিরে এগিয়ে চলেছে একদল তরুণ অভিযাত্রী। তাদের গন্তব্য ওটোরটেন নামক এক স্থানীয় পাহাড়। স্থানীয় ভাষায় যার মানে হলো যেখানে যাবার দরকার নেই। কিন্তু স্থানীয়দের বারংবার বারণ সত্ত্বেও তারা সেখানে গেছিলেন এবং কোনোদিন আর ফিরে আসেননি। তাদের মৃত্যু এতটাই অদ্ভুত এবং রহস্যময় ছিল যে সোভিয়েত তদন্তকারী সংস্থা জানিয়েছিল অ্যান আননোন কম্পেলিং ফোর্স, অর্থাৎ এক অজানা বাধ্যকারী শক্তি যা তাদের মেরে ফেলেছিল। এটিই হলো ডায়াল্ট অফ ইনসিডেন্ট, পৃথিবীর বিভিন্ন অমীমাংসিত রহস্যের মধ্যে অন্যতম। এই অভিযানে অংশ নেন মোট 10 জন অভিযাত্রী। তাদের উদ্দেশ্য ছিল 300 কিলোমিটার অতিক্রম করে ওটোটেন পাহাড়ে গিয়ে আবার ফিরে চলে আসা। 23শে জানুয়ারি 1959 সাল তারা রওনা দেন সোভিয়েতের এক শহর থেকে ওটোটেন পাহাড়ের উদ্দেশ্যে। তাদের প্রথম দিকের যাত্রা ছিল অত্যন্ত আনন্দঘন। তারা অনেক মজা করছিলেন, হই হুল্লোড় করছিলেন এবং তাদের এই অভিযানকে তারা উপভোগ করছিলেন। তাদের ডায়েরি থেকে বোঝা যায় যে তারা কেউ গান করছিলেন, কেউ ঠাট্টা করছিলেন, কেউ মজা করছিলেন। কিন্তু এইভাবেই দেখতে দেখতে চলে আসে 28শে জানুয়ারি। তাদের মধ্যে এক অভিযাত্রী ইউরি ইউদিন অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তাকে ফিরে আসতে হয়। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি যে ডায়াল্ট অফ পাস অ্যাডভেঞ্চারের তিনি হবেন একমাত্র জীবিত বাড়ি ফেরা অভিযাত্রী। 1 ফেব্রুয়ারি তারা পৌঁছান খোলাত স্যাকল নামক একটি গিরিখাতে। সেখানে তারা তাঁবু ফেলেন। কিন্তু এখানে এক অদ্ভুত প্রশ্ন রয়ে যায়, কেন তারা তুষার ঝড়ের মাঝে এমন খোলা জায়গায় বনভূমি থেকে এত দূরে তাঁবু ফেলেছিলেন? তারা কি পথ হারিয়েছিলেন, নাকি ইচ্ছাকৃতভাবেই তারা এই খোলা স্থানে এবং বিপজ্জনক স্থানে তাঁবু ফেললেন? তাদের ফিরে আসার কথা ছিল 12ই ফেব্রুয়ারি, কিন্তু সময় গড়িয়ে যায়, তারা কেউই আর ফিরে আসেন না। অবশেষে তাদের পরিবারের অনুরোধে 20 ফেব্রুয়ারি সেনাবাহিনী তদন্তে নামেন এবং সেনাবাহিনী তদন্তে নেমে 26শে ফেব্রুয়ারি নাগাদ বরফের মাথার উপর একটি তাঁবু দেখতে পান। সেখানে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় যে খাবার, জুতো, বাসনপত্র সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব নেই। প্রথম দুটি মৃতদেহ প্রায় 1.5 কিলোমিটার দূরে পাওয়া যায় সেই তাঁবু থেকে। তারা ছিলেন ইউরি এবং দুরোসেঙ্কো। অর্ধনগ্ন অবস্থায় তাদের একটি গাছের তলায় দেখতে পাওয়া যায়। বাকি মৃতদেহগুলি বিভিন্ন স্থানে ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পাওয়া যায়। কেউ বা হাঁটতে হাঁটতে মারা গেছেন, আবার কেউ বরফের মধ্যে গলা অবধি চাপা পড়ে মারা গেছেন। জিনা, রুস্তেম আর ইগর, এই 3 জনের মৃত্যু হয়েছিল ঠান্ডাজনিত কারণে। কিন্তু এর পরের মৃতদেহগুলি ছিল ভয়ঙ্কর এবং অমানসিক অবস্থায়। দুবিনিনার মৃতদেহ যখন পাওয়া যায় তখন তার মৃতদেহে চোখ, ঠোঁট এবং জিভ গায়েব ছিল। অনুমান করা হয়েছিল যে কোনো উচ্চ চাপ সম্পন্ন শক্তি দুবিনিনার দেহকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। থিবোব্রিনিয়ালের মাথায় ভয়ঙ্কর রকমের ফ্র্যাকচার পাওয়া যায় এবং এই ফ্র্যাকচার জনিত কারণেই তার মৃত্যু হয়। সেমিওনের মৃতদেহ যখন পাওয়া যায় তখন তার বুকের পাঁজর ভাঙা অবস্থায় ছিল, কিন্তু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই আঘাতগুলো কোনো মতেই সাধারণভাবে পড়ে যাওয়া বা 2 মানুষের মধ্যে মারামারির ফলে সম্ভব নয়। ফরেনসিক রিপোর্ট বলে এই আঘাতগুলি ছিল কার ক্র্যাশ লেভেল ইম্প্যাক্ট। এই ঘটনা ঘটার পিছনে বহু কারণ আমাদের সামনে উঠে আসে।
প্রথম কারণটি হলো অ্যাভালাঞ্চ বা বরফ ধস। অনেকে মনে করেন বরফ ধস হচ্ছিল এবং সেই বরফ ধসের ফলে ইগর, যে ছিলেন এই অভিযানের নেতা, তিনি বাকিদেরকে বেরিয়ে পালাতে বলেন এবং প্রত্যেকেই তাঁবু থেকে বেরিয়ে এসে পালানোর চেষ্টা করেন, কিন্তু বরফ ধসেই তারা চাপা পড়ে মারা যান, যার ফলে তাদের মৃতদেহগুলি বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কিন্তু যদি আমরা সেটিই ধরি এবং যদি সেটিই সত্যি হয়, তাহলে মৃতদেহের উপর বরফের পুরো আস্তরণ পাওয়া গেল না কেন, এবং অ্যাভালাঞ্চের বা বরফ ধসের কোনো চিহ্নই বা পাওয়া গেল না কেন? এই প্রশ্ন রয়েই যায়। দ্বিতীয় কারণটি যেটি অনুমান করা হয় সেটি হলো সোভিয়েতের গোপন অস্ত্র পরীক্ষা। অনেকে মনে করেন যে সোভিয়েত সেখানে গোপন অস্ত্রশস্ত্র বা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছিল। মৃতদেহে রেডিয়েশন পাওয়া যায়, যার ফলেও হয়তো এই তরুণ অভিযাত্রীদের মর্মান্তিক মৃত্যু ঘটে। অনেকে আবার মনে করেন এটি স্থানীয় মানসী উপজাতি দ্বারা হামলার কারণে ঘটেছে, কিন্তু সেই ক্ষেত্রে স্থানীয় মানসী উপজাতিদের উপর দোষ দেওয়া যায় না, কারণ এই উদ্ধারকারী অভিযানে বা উদ্ধার অভিযানে মানসী উপজাতির মানুষেরা প্রচণ্ডই সাহায্য করেছিলেন সেনাবাহিনীকে। এবং চতুর্থ এবং শেষ কারণ হিসেবে যেটিকে ধরা যায় সেটি হলো ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। অনেকে দাবি করেছেন সেদিন আকাশে একটি উড়ন্ত চাকি দেখা গেছিল, যেটি কিছুক্ষণের জন্য ওড়ে এবং কমলা আলো দেখা গেছিল, এবং মানুষ এটি মনে করেন বা অনুমান করেন যে এই উড়ন্ত চাকি এই অভিযাত্রীদের মেরে ফেলেছে। শেষ অবধি সোভিয়েত সরকার বিবৃতি দিয়েই ক্ষান্ত হন। তারা বিবৃতি দেন, দ্য হাইকার্স ডায়েড ডিউ টু আনন্যাচারাল অ্যান্ড আননোন ফোর্স। এরপর সোভিয়েত সরকার বিভিন্ন দলিল এবং বিভিন্ন নথি এই তদন্ত সংক্রান্ত সেগুলি লুকিয়ে ফেলতে শুরু করেন বা নষ্ট করে দিতে শুরু করেন। শেষে সোভিয়েত সরকারের পতন হলে রাশিয়া আবার নতুন করে তদন্ত শুরু করে, এবং তদন্ত শুরু করার পর অবশেষে রাশিয়া জানায় যে এটি বরফ ধসের কারণেই মৃত্যু হয়েছে প্রত্যেকের। কিন্তু বিশেষজ্ঞরা আজও এই যুক্তি মানতে নারাজ। তারা এই যুক্তিকে কোনো মতেই স্বীকার করেন না। তারা বলেন রাশিয়ার সরকারও কিছু না কিছু তথ্য গোপন করছেই। আজও ডায়ালটক পাসে গেলে আমাদের মন ভারী হয়ে যায়, হৃদয় ভারী হয়ে যায়। মনে হয় এই বরফের চাদর চাপা দিয়ে রেখেছে এক অমীমাংসিত রহস্যকে। তবে কি এমনও হতে পারে যে এই তরুণ অভিযাত্রীরা এমন কিছু দেখে ফেলেছিলেন যে কারণে তাদের মৃত্যুবরণ করতে হয়, যে তথ্য বা যে জিনিস সাধারণ মানুষের দেখা উচিত নয়? তবে কি এই কারণেই তাদেরকে মৃত্যুবরণ করতে হয়, নাকি তাদের এই মৃত্যুর পিছনে অন্য কোনো অদ্ভুত এবং রহস্যময় কোনো রহস্য জড়িয়ে রয়েছে? সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। হয়তো এই ডেড মাউন্টেন আজও কারোর অপেক্ষায় আছে, হয়তো কোনো নতুন অভিযাত্রী, হয়তো কোনো নতুন হাইকারের, বা হয়তো কোনো নতুন একদল যুবক যুবতীর। আপনার কি মনে হয়? সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এইরকম আরো অনেক অনেক ভিডিও পেতে আমাদের সাথে থাকতে হবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।